ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ঠাকুরের চিকিৎসার্থে আনয়ন করা হইল। তিনি যখন কথায় কথায় জানিতে পারিলেন ভক্তগণই তাহাকে চিকিৎসার্থ কলিকাতায় আনয়নপূর্বক ব্যয় নির্বাহ করিতেছে, তখন তিনি পারিশ্রমিক গ্রহণ না করিয়া বলিলেন, আমি বিনা পারিশ্রমিকে যথাসাধ্য চিকিৎসা করিয়া তোমাদিগের সৎকার্যে সহায়তা করিব। ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুত করিবার লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা হইয়াছে শুনিবা মাত্র শ্রী শ্রী মাতা ঠাকুরানী আপনার থাকিবার সুবিধা অসুবিধার কথা কিছুমাত্র চিন্তা না করিয়া শ্যামপুকুরের বাটিতে আসিয়া ওই ভার সানন্দে গ্রহণ করিলেন। পথ্যের বিষয়ে এইরূপ মীমাংসিত হইলে রাত্রিকালে ঠাকুরের সেবা করিবার ভার শ্রীযুক্ত নরেন্দ্র স্বয়ং গ্রহণপূর্বক রাত্রিকালে এখানে অবস্থান করিতে লাগিলেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত করিয়া ছোট গোপাল, কালী, শশী প্রমুখ কয়েকজন কর্মঠ যুবক ভক্তকে ওইরূপে আকৃষ্ট করিলেন। নরেন্দ্রনাথের দৃষ্টান্ত, উত্তেজনা এবং উৎসাহ ভিন্ন, তাহারা বাধাবিঘ্ন অতিক্রম করিয়া সর্বোচ্চ কর্তব্যপথে কখনোই যে অটল হইয়া থাকিতে পারিত না, একথা বলা বাহুল্য। এইরূপে শ্যামাপুকুরের বাটিতে 4-5 জন মাত্র জীবনোৎসর্গ করিয়া এই সেবাব্রত আরম্ভ করিলেও কাশীপুরের উদ্যানে উহার পূর্ণানুষ্ঠানকালে ব্রতধারীগণের সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছিল। শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘরূপ মহিরও দক্ষিণেশ্বরে অঙ্কুরিত হইয়াছিল বলিয়া নির্দিষ্ট হইলেও শ্যামপুকুরে ও কাশীপুর উদ্যানে উহা নিজ আকার ধারণপূর্বক এত দ্রুত বর্ধিত হইয়া উঠিয়াছিল যে ভক্তগণের অনেকে তখন স্থির করিয়াছিলেন ওই বিষয়ে সাফল্য আনয়নই ঠাকুরের শারীরিক ব্যাধির অন্যতম কারণ। ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের উদার আধ্যাত্মিকতায় বিশেষ